বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা জানাতে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আতাউর কাউসার এবং উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। শুরুতেই যাচ্ছে রায়দুলের কাছে। রায়দুল, এখনো উত্তরায় যেন সেই চিৎকার, সেই উৎকণ্ঠা ভেসে আসছে পুরো উত্তরার আকাশে বাতাসে। আমি আছি এখন ঠিক উত্তরার যেই আধুনিক হাসপাতালটি রয়েছে ঠিক তার সামনে। এখনো সাধারণ মানুষ বা যারা স্বজনরা আছেন তাদের এখনো সন্তানদের খুঁজে পাননি। একবার করে কেউ না কেউ এসে কড়া নাড়ছে তার সন্তানটি এখানে আছে কিনা। অনেকে এসে ঘুরে গিয়েছেন, অনেকে একটি অক্ষত বিক্ষত অবস্থা, আসলে লাশের যে অবস্থা সেটি দেখে আসলে চেনার কোনো উপায় নেই। একটি লাশ কিন্তু এখানে আছে, সেই মরদেহটি। এবং যেমনটা এর আগের সংবাদে আমরা জানিয়েছিলাম যে কতজন এখানে, মোটামুটি 23 জন বর্তমানে ভর্তি আছেন এবং যারা গুরুতর তাদেরকে তো জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ অন্যান্য আশেপাশে হাসপাতালে নেওয়া হয়েছেই। আসলে পরিবেশটা একেবারেই উৎকণ্ঠাই বলা যায়, কেননা সকলের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। এই বিমান দুর্ঘটনা যেন শুধু রাজধানীবাসী উত্তরাই নয়, পুরো দেশকে আসলে নাড়িয়ে দিয়েছে মর্মান্তিক এই ঘটনাকে। যে দরুন কিন্তু এখন যেই আমরা চিত্র দেখতে পাচ্ছি, সবাই আসলে এখানে সাধারণ মানুষ তারা এই হাসপাতালটির সামনে অপেক্ষা করছে যে আসলে কেউ কি আছে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো শিশু যার আসলে কোনো রক্ত প্রয়োজন, কোনো সহযোগিতা প্রয়োজন। তারা কিন্তু সেখানে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন। বেশিরভাগ মানুষই আসলে বলছেন যে ভাই আমি রক্ত দিতে চাই, কোনো রক্ত প্রয়োজন থাকলে আমাকে জানাবেন। সকলে কিন্তু এগিয়ে আসছে, তবে এই এগিয়ে আসার মধ্যেও কিছুটা বিঘ্ন হয়েছে। এই প্রধান যে ফটকটি রয়েছে, এই যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে আসলে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স যাওয়া আসায় কিন্তু বিঘ্ন ঘটতে আমরা লক্ষ্য করেছি। তো এই সাধারণ মানুষের এগিয়ে আসা এবং এই পুরো ঘটনাটা একের পর এক অ্যাম্বুলেন্স এই আধুনিক হাসপাতাল সহ অন্যান্য যে সকল আশেপাশে হাসপাতালগুলো ছিল সেই হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু অ্যাম্বুলেন্সগুলো একের পর এক এসেছে। তবে আধুনিক হাসপাতালের সর্বশেষ যদি খবর বলতে চাই, 23 জন আছে, তাদের অবস্থা একেবারে স্বাভাবিক, গুরুতর অবস্থায় কেউই নেই। একটি লাশ বিক্ষত অবস্থায় এখানে আছে বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে উত্তরা আধুনিক হাসপাতাল থেকে সবশেষ। আমরা একটু জাতীয় বার্ন ইনস্টিটিউটে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। আপনারা জানেন জেট ফুয়েল অত্যন্ত হাইলি ফ্লেমেবল একটি পদার্থ এবং যার প্রেক্ষিতে খুব ডিপ বার্ন হয়, এবং যেহেতু জাতীয় বার্ন ইনস্টিটিউট একটি বিশেষায়িত হাসপাতাল, সেহেতু এই দুর্ঘটনার পরে গুরুতর অগ্নিদগ্ধ যারা রয়েছেন তাদের অনেককেই আজ আনা হয়েছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজ বিকেল নাগাদ আমরা জেনেছিলাম মোট 51 জন রোগী এখানে ভর্তি ছিলেন। এবং এখন পর্যন্ত যদি জানাই যে সর্বশেষ কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন বর্তমানে 44 জন রোগী এখানে ভর্তি আছেন, যাদের মধ্যে 9 জন আইসিইউতে আছেন এবং বেশ কয়েকজন এইচডিইউ অর্থাৎ হাইলি ডিপেন্ডেন্সি যে ইউনিট, সেই ইউনিটে ভর্তি আছেন। এবং এখানকার পরিচালক আমাদের যেমনটি জানিয়েছেন যে এইচডিইউতে যারা ভর্তি আছেন এবং আইসিইউতে যারা ভর্তি আছেন তারা পর্যায়ক্রমে কাউকে আইসিইউতে নেওয়া হচ্ছে, আবার এইচডিইউতে নেওয়া হচ্ছে, অর্থাৎ শারীরিক যে কন্ডিশন সে কন্ডিশন অনুযায়ী তাদেরকে এইচডিইউ থেকে আইসিইউতে এবং আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হচ্ছে। এবং মৃত্যুর বিষয়টি যদি বলি, কিছুক্ষণ আগে যে ব্রিফটি করা হয়েছে সেই ব্রিফে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে মোট 17 জন মৃত্যুবরণ করেছেন। যদিও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে তথ্য আমাদের জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে মোট 20 জন মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেছেন তাকে আমরা জানতে চাইলে তিনি বলেন যে আসলে একটি সমন্বয়হীনতা আছে, যেটি কারণে কিছুটা তথ্য পেতে বিলম্ব হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই সেই বিষয়টি তারা নিশ্চিত করে ফেলবেন। অর্থাৎ সামগ্রিকভাবে প্রত্যেকটি যে সংস্থা রয়েছে সকলে মিলে একটি নির্দিষ্ট সংখ্যায় তারা উপনীত হতে পারবেন। তো সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি ব্রিফ করেছেন তিনি বলেছেন যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ব্রড ডেড অবস্থায় মোট 17 জন মৃত্যুবরণ করেছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে পাইলট যিনি মারা গিয়েছেন তিনি এই সংখ্যার মধ্যে তাকে আনা হয়নি। এভাবেই কিছু কিছু ব্যতিক্রমের বিষয় আছে। তো এখনো পর্যন্ত সর্বশেষ যে তথ্য সে তথ্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 জন মারা গিয়েছেন এবং বাংলাদেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে তথ্য, সে তথ্য অনুযায়ী 20 জন মারা গিয়েছেন। তো এখানকার চিকিৎসার ব্যাপারে যদি বলি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি ব্রিফ করেছেন এবং পরিচালক উভয়ের কাছে জানতে চেয়েছিলাম যে যারা চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা কি পর্যাপ্ত কিনা। সেক্ষেত্রে তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশ জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের যে চিকিৎসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা তারা দিচ্ছেন, কোনো ধরনের কোনো কিছুরই কমতি নেই। এবং একটি বিশেষ বিষয় আমরা দৃষ্টিগোচর করেছিলাম, আমরা দেখেছিলাম যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে অনেকেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছেন। তো সেই বিষয়টি তাদের নজরে আনলে তারা জানান যে আজকে আসলে রক্তের কোনো প্রয়োজন নেই, মূলত আগামীকালকের পর থেকে ফ্রেশ প্লাজমার প্রয়োজন হবে। যে রক্তটি এই ঢাকা মেডিকেলে এবং বার্ন ইনস্টিটিউটে তারা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে তারা বলেছেন যে বাইরে যাতে বিচ্ছিন্নভাবে কেউ রক্ত না দেন, এবং একই সাথে অনুরোধ করেছেন যে যাতে হাসপাতালে ভিড় না জমানো হয়, কারণ যারা অগ্নিদগ্ধ অবস্থায় আছেন তারা হাইলি ইনফেক্টেড হবার একটি পসিবিলিটি আছে। যে কারণে বলছেন যে যত কম সংখ্যক মানুষ তাদেরকে দেখতে আসবে, তাদের সংস্পর্শে যাবে, ততই তারা আসলে হাইলি ইনফেকশন থেকে তারা মুক্ত থাকবেন। তো এই ছিল সর্বশেষ তথ্য জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার, এবং এর আগে উত্তরা আধুনিক হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ।